এরকম মেইন রোডে যখন গাড়ি চালাবেন তখন কিভাবে গাড়ি ওভারটেক করার সঠিক নিয়ম চলুন আজকের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। ওই যে সামনে যে গাড়িটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে আমি এখন ওভারটেক করব এবং এই গাড়িটাকে ওভারটেক করে পুরো স্টেপটা আপনাদের দেখাচ্ছি। তখন গাড়ি ওভারটেক করার সময় একটা জিনিস ফলো রাখবেন, দেখুন ও ওর নিজের সাইডে যাচ্ছে আর আমি আমার সাইডেই যাচ্ছি, ঠিক আছে? পুরো একটা রাউন্ডের মধ্যে আমরা দুজনেই যাচ্ছি। যখনই আমি ওভারটেক করবো তখন কিন্তু আমাকে এই যে ডান দিকের লুকিং গ্লাস সেটা আমাকে আগে ফলো করতে হবে যে আমার গাড়িটার পিছনে কোনো গাড়ি আসছে কিনা, এবং এই যে মিডিলে লুকিং গ্লাস এটাকেও ফলো করতে হবে, যে দেখতে হবে দুটো লুকিং গ্লাস দেখে তারপরে সামনে একদম চোখ থাকতে হবে। সামনে চোখ থাকতে হবে কি ওই যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটার সামনে মানে ওই দিক থেকে অপোজিট সাইডে কোনো গাড়ি আসছে কিনা। যদি কোনো গাড়ি ওই দিক থেকে না আসে এবং যদি এদিক পেছন থেকে কোনো গাড়ি না আসে, সাইড করার মতো যদি পজিশন থাকে, ক্লিয়ার থাকে, সামনে কোনো রকম বাধা যদি না থাকে, যেমন ধরুন এখন যে ছাগলগুলো আছে, গাড়িটা ব্রেক করবে এবং হালকা করবে, তো ছাগলগুলো আছে বলে কিন্তু এখন গাড়িটাকে স্লো করলো, ঠিক আছে? তো এখন কিন্তু ওভারটেক করার কোনো রকম পজিশন নেই, তো আবার ওই স্পিডটা নিল। এখন দেখুন ওভারটেক করার পজিশনটা আছে, পিছনে কোনো গাড়ি আমার একটা আসছে একটু দূরে, কিন্তু এই যে আমি ওই সামনেটা একদম ক্লিয়ার পেয়েছি বলে আমি বেরিয়ে আসলাম, ঠিক আছে? যখন ওভারটেক করবো তখন কিছুটা ওই গাড়িটা থেকে একটু সামনে থেকে আগে আসবো, সামনে থেকে একটু আগে এসে বাঁ দিকের সিগন্যালটা দিয়ে আবার বাঁ দিকের সাইজটা আমি কিন্তু আবার ধরে নেবো, ঠিক আছে? তো রাস্তায় চলার ক্ষেত্রে মানুষ অনেক কিছু ভুল করে, সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই যে এখন নিজের সাইডে যাচ্ছে, হর্নটা দিয়ে দিতে হবে, তার কারণটা হচ্ছে ওই টোটোটা এই সাইডে চলে আসতে পারে। তো আমি ওভারটেক করে বেরিয়ে আসলাম। এখন ওই গাড়িটা কিন্তু আমাকে দেখে আর ওভারটেক করতে পারলো না। দেখুন ওই যে ব্লোরটা অ্যাম্বুলেন্সটা আসছে, ও বুঝতে পেরেছে যে আমার গাড়িটা আগে বেরিয়ে যাবে, সেই কারণে ও কিন্তু ওভারটেক করলো না। এই সিচুয়েশনগুলো কিন্তু ফলো করতে হবে, তারপরে কিন্তু আপনি রাস্তায় ঠিকঠাক ভাবে ওভারটেক করতে পারবেন। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক প্রবলেম। গাড়ি চালানো শেখার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো রাখতেই হবে। দেখুন পিছনে একটা গাড়ি আমার আসছে, আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না, এখন দেখাচ্ছি। তো গাড়িটা হর্ন দিচ্ছে আমাকে ওভারটেক করার জন্য, তো আমি এখন পজিশন অনুযায়ী ওকে সাইড দিয়ে দিলাম, ঠিক আছে? ও এখন ওভারটেক করে বেরিয়ে যাবে। দেখুন ওভারটেক করছে এবং ওভারটেক করে ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওর সাইডেও ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস ফলো করুন, দেখুন ও কিন্তু বাঁ সাইডে একটু সামনে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে চাপতে লাগলো, ঠিক আছে? আবার নিজের সাইডেও কিন্তু চলে আসলো। এই জিনিসটা ফলো রাখতে হবে, ও যেমন মেনটেন করছে সেরকম আপনাকেও জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই পিছনটা এবং সামনের দিকটা ফলো রাখতে হবে, তবেই কিন্তু সঠিক নিয়মে আপনি গাড়িটাকে ড্রাইভিং করতে পারবেন এবং ওভারটেক করতে পারবেন। সবসময় ওভারটেক করার সময় এই জিনিসগুলো ফলো করতে হবে। আর এমার্জেন্সি যদি আপনাকে ওভারটেক করতে হয় তাহলে কিন্তু গাড়ির স্পিড নিয়ে আপনাকে রিস্ক নিয়ে ওভারটেক করতে হবে, ঠিক আছে? এমার্জেন্সি বলতে গেলে ছোট গ্যাপের মধ্যে, হয়তো সামনে থেকে একটা গাড়ি চলে আসছে, আপনি ছোট গ্যাপের মধ্যে ওভারটেক করছেন, তখন কিন্তু আপনাকে ভালো সিনিয়র ড্রাইভার হতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। নতুন ড্রাইভার হলে কিন্তু আপনি বিপদের আশঙ্কায় পড়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। হ্যাঁ, রাস্তায় চলার ক্ষেত্রে, ওভারটেক করার ক্ষেত্রে যে জিনিসগুলো মেনটেন করা অবশ্যই প্রয়োজন, সেই জিনিসগুলো আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। দেখুন এসব লোকাল এরিয়ার কিন্তু একটু বুঝে ড্রাইভিং করতে হবে, ব্যস্ততা নিয়ে ড্রাইভিং করা যাবে না, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি ওভারটেক করবেন, ওভারটেক করার সময় আপনার কিন্তু 4 নম্বর গিয়ারটাতে ওভারটেক করাটা বেশি ভালো হবে, কারণ স্পিডটা বেশি থাকবে। আর একটু স্পিড বেশি থাকার অবস্থাতেই ওভারটেক করাটা উচিত 3 নম্বর এবং 4 নম্বরে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। যাদের 4 নম্বরের গাড়ি, যাদের 5 নম্বর 6 নম্বরের গাড়ি, তাদের আরও বেশি স্পিড থাকবে, তারা 5 নম্বর 6 নম্বরে ওভারটেক করতে পারে। তো এখন আমি এই যে বাঁ দিকে ঢুকবো, সামনে টোটোটা আছে, তার জন্য আমি আগে একটু চলে আসলাম এবং ইন্ডিকেটর দিয়ে আমি কিন্তু বাঁ দিকে ঢুকে গেলাম। আর একটা জিনিস আপনাদের বলি, যখন নাইটে আপনি ওভারটেক করবেন তখন কিন্তু আপনার হেডলাইটের ব্যবহারটা বেশি হবে, ঠিক আছে? আপনার যে হেডলাইটটা জ্বলবে রাত্রে, তখন কিন্তু তাকে আপার ডিপার দিতে হবে, মানে আপনার সামনে যে গাড়িটা থাকবে সেই গাড়িটাকে
আপার ডিপার করতে হবে লাইটে, এবং সে তার লুকিং গ্লাসে ফলো করবে। সে যদি মনে করে যে সামনেটা ক্লিয়ার আছে, ওভার আপনাকে সাইড দিতে পারবে, তাহলে সে যদি আপনাকে সাইড দেয়, সে কিন্তু সামনে যে গাড়িটা থাকবে তার ডান দিকের ইন্ডিকেটর সে দেবে এবং আপনাকে যাওয়ার জন্য বলবে, তখন কিন্তু আপনি ওভারটেক করতে পারবেন। ঠিক আছে, রাত্রের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে হবে এবং আপনাকেও ফলো রাখতে হবে এই লুকিং গ্লাস দুটো, যে পিছনে আপনার কোনো গাড়ি আসছে কিনা। এটা অবশ্যই আপনাকে সবসময় ফলো করতে হবে যখনই আপনি গাড়ি ওভারটেক করবেন। ঠিক আছে।